আজকে আমরা এমন একটা সিক্রেট সম্পর্কে জানবো যেটা টিউটোরিয়াল আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আপনি যদি একজন বিজনেস ওনার বা মার্কেটার হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। শেষের অংশটি হবে আরো সারপ্রাইজিং। আমরা অনেকেই মেটাতে লিডস ক্যাম্পেইন চালাই উইথ ইনস্ট্যান্ট ফর্ম। সো উইদাউট পেড সিআরএম আমরা মেটাকে জানাতে পারি না যে কোন লিডটা আসলে কোয়ালিফাইড, কোন লিডটা কনভার্টেড, আর কোন লিডটা একেবারে গার্বেজ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো শুধুমাত্র গুগল শিট কানেক্ট করে কিভাবে গুগল শিটে কনভার্সন এপিআই সেট করতে হয়, কিভাবে মেটার সাথে কানেক্ট করতে হয় এবং মেটাকে সিগন্যাল পাঠাতে হয় যাতে মেটা বুঝতে পারে কোন লিডটা কোয়ালিফাইড, কোন লিডটা কনভার্টেড এবং কোন লিডটা গার্বেজ, এবং সেই অনুযায়ী মেটা আপনার লিডস ক্যাম্পেইন অপটিমাইজ করবে, আপনার জন্য কোয়ালিফাইড লিড খুঁজে নিয়ে আসবে। আপনার বিজনেসের স্কেলিং হবে আরো দ্বিগুণ। চলুন দেখে নিই কিভাবে গুগল শিটে কনভার্সন এপিআই সেট করতে হয় এবং মেটাকে সিগন্যাল পাঠাতে হয়। প্রথমে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসব। এখান থেকে অল টুলসে যাব। অল টুলস থেকে আমরা ইনস্ট্যান্ট ফর্মটা খুঁজে বের করব। দেন ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করব। আমি টেস্ট পারপাসে একটা ফর্ম ক্রিয়েট করে রেখেছিলাম। এখন আমাদের ক্লিক করতে হবে লিড ইন্টিগ্রেশন। দেন এখানে দেখা যাচ্ছে আমরা সিআরএম হিসেবে গুগল শিটটা আগে থেকে কানেক্ট করে রেখেছিলাম। তো আপনার যদি কানেক্টেড করা না থাকে, আপনি সিম্পলি কানেক্ট সিআরএম এ ক্লিক করতে পারেন, এখান থেকে গুগল শিটটা কানেক্ট করতে পারেন। সো আমার যেহেতু কানেক্ট করা আছে, সেক্ষেত্রে আমি আর কানেক্ট করতেছি না। এখানে আমি এই এর বাটনে ক্লিক করব। আমাদের ক্লিক করতে হবে নিউ ইন্টিগ্রেশন। এখানে ৩টা অপশন আছে। প্রথমে আপনার গুগল শিটকে ব্রাউজ করে খুঁজে নিতে পারবেন, নতুন স্প্রেডশিট ক্রিয়েট করতে পারবেন, অথবা প্রোভাইড এ গুগল শিট লিঙ্ক। সো যেহেতু আমি আমার একটা শিট ক্রিয়েট করছি, সেটা লিঙ্ক দিতেছে। এটা হচ্ছে আমার গুগল শিট এবং লিঙ্কটা কপি করলাম, দেন আমার গুগল শিটটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যালাউ করতে হবে আমার জিমেইলকে। সিলেক্ট অল, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আমার শিটটা মেটার সাথে কানেক্টেড হয়ে গেছে। দেন ক্লিক অন নেক্সট। এখান থেকে আমার শিট 1, দেন সিলেক্ট এ ফর্ম। আমার ফর্মের নাম ছিল কি টেস্ট ফর্ম। সো আমি ফর্ম সিলেক্ট করলাম, ক্লিক অন নেক্সট, ক্লিক অন কানেক্ট। দেন এখানে আমার বিজনেস ম্যানেজারটা আসছে। এখানে হচ্ছে কি আমার ডেটা সেট সিলেক্ট করতে হবে, কোন ডেটা সেটে আমি এই গুগল শিটে কানেকশন দেবো। সেক্ষেত্রে আমি টেস্ট পিক্সেলটাই সিলেক্ট করলাম, আবার নেক্সটে ক্লিক করতে হবে। দেন এখন আমাদের হচ্ছে কি টেস্ট লিডস পাঠাতে হবে গুগল শিটের সাথে কানেক্ট করার জন্য। সেন্ড টেস্ট লিডসে ক্লিক করবেন। তো এরকম এরর আপনাদের ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে কি করবেন, গো টু টুলসে ক্লিক করবেন। এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে, আমার পেজ ছিল এটা। তারপরে হচ্ছে ক্রিয়েট লিডে ক্লিক করেন। কি বলতেছে, এ লিড হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড। সো দেখি এখানে কোনো লিড আসছে কিনা। ওকে, আমাদের এখানে লিড একটা অলরেডি চলে এসেছে। তো আমরা ব্যাকে যাব। এখানে দেখা যাচ্ছে কি আমাদের কানেকশন স্ট্যাটাস কানেক্টেড হয়ে গেছে, কনভার্সন এপিআই এর সাথে কানেক্টেড। বাট এখানে যদিও কনভার্সন এপিআইটা দেখাচ্ছে, আমরা এখনো আমাদের কনভার্সন এপিআইটা সেট আপ করি নাই। সো এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের গুগল শিটে যাই। এর আগে হচ্ছে কি আমাদের কিছু জিনিস কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল আইডি এবং হচ্ছে কি অ্যাক্সেস টোকেন। আমাদের পিক্সেল আইডি কপি করতে হবে। আমি একটা গুগল ট্রান্সলেটে রাখতেছি এটা, সরি। পিক্সেল আইডি, এরপরে আমাদের নিতে হবে অ্যাক্সেস টোকেন। এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিং থেকে আমরা একটু স্ক্রল করতে হবে আমাদের। এখানে দেখা যাচ্ছে কিন্তু কানেকশন এখনো পেন্ডিং, কনভার্সন এপি এখনো আমাদের কানেক্ট করা হয় নাই। এখানে দেখতে পাবেন জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করবেন, সিলেক্ট অনলি টেস্ট, ক্লিক অন জেনারেট। এখন আমরা আমাদের নির্দিষ্ট পিকচারের জন্য অ্যাক্সেস টোকেন জেনারেট করতেছি, একটু টাইম নিবে। এখন আমাদের অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে গেছে, এটাও আমরা গুগল শিটে রাখতেছি। এটা হলো আমাদের অ্যাক্সেস টোকেন। এখন আরেকটা এপিআই ভার্সন লাগবে। এখন মেটার এপিআই ভার্সন কত সেটা দেখি। মেটার একদম লেটেস্ট এপিআই ভার্সন হচ্ছে কি V26.0, এটা আমাদের লাগবে। এটা আমরা গুগল ট্রান্সলেটে রাখতেছি। দেন এখন আমাদের যেতে হবে গুগল শিটে। এখান থেকে দেখতে পাবেন আপনি
এক্সটেনশন, এক্সটেনশন থেকে আমরা দেখব অ্যাপ স্ক্রিপ্ট, এখানে চলে আসবেন সিম্পলি। সো এখানে কিছু কোড আগে থেকে থাকবে, এই কোডগুলো আমাদের মুছে দিতে হবে। সো আমাদের এখানে একটা কোড প্লেস করতে হবে। সো আমি আমার কোডটা প্লেস করছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের যে শিট নেম 1, এখানে কিন্তু শিট নেম 1 দেওয়া আছে। এখানে যদি অন্য কোনো শিট নেম দেওয়া থাকে সেক্ষেত্রে এই কোডটি কাজ না করতে পারে। সো আপনাদের যদি এই কোডটি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি এই কোডটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এখানে হচ্ছে কি সেভ দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল এস প্রেস করতে হবে। কোডটা সেভ হচ্ছে। এখানে বাম পাশ থেকে আপনি ট্রিগার অপশন পাবেন। এখন আমাদের একটা ট্রিগার সেট করতে হবে। সো ট্রিগার সেট করার জন্য আমরা অ্যাড ট্রিগারে ক্লিক করব। এখান থেকে দেখতে হবে সব ট্রিগারগুলো ঠিক আছে কিনা। সো প্রথমটা যেভাবে আছে সেভাবেই রাখবেন, সেকেন্ডটাও ঠিক আছে, থার্ড নম্বরটাও ঠিক আছে, যেহেতু আমরা স্প্রেডশিট দিয়ে লিড কালেক্ট করতেছি। এখন হচ্ছে কি ফোর্থ নম্বর, এটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা আমাদের সিলেক্ট করতে হবে অন এডিট। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব নোটিফাই মি ইমিডিয়েটলি, দেন আমাদের সেভে ক্লিক করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছি একটা ওয়ার্নিং শো হচ্ছে যে গুগল এই অ্যাডটা ভেরিফাইড না গুগলে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স থেকে আমরা গো টু আনটাইটেল প্রজেক্টে যাব। দেন এখান থেকে সবগুলো সিলেক্ট করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ট্রিগারটি সেট আপ হয়ে গেছে। সো এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে, সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে গিয়ে দেখবো আমরা একটু নিচে আসবো, নিচে আসলে দেখবো যে প্রপার্টি স্ক্রিপ্ট, অ্যাড স্ক্রিপ্ট প্রপার্টি। সো এখানে হচ্ছে কি আমাদের পিকজেল, আমাদের অ্যাক্সেস টোকেন, আমাদের এপিআই ভার্সন প্লেস করতে হবে ভ্যালু হিসাবে। সো আমাদের প্রপার্টি নেম দিতে হবে। সো প্রপার্টি নেমটা আপনারা এভাবেই দেবেন। সো প্রথমে আমরা মেটা অ্যাক্সেস টোকেন দেব, মেটা অ্যাক্সেস টোকেন, পরে দেব মেটা এপিআই ভার্সন, মেটা ইভেন্ট সোসাইটি, এটা হবে আমাদের পিকজেল। সো আমরা আগে থেকে পিকজেল এপিআই ভার্সন অ্যাক্সেস টোকেন কালেক্ট করে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমাদের পিকজেল আইডি, লাস্ট নাম্বার 491 আমরা প্লেস করব। সোর্স আইডিতে হবে পিকজেল, দেন এটা হবে আমাদের অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিলাম। এখন আমাদের লাগবে এপিআই ভার্সন, আমাদের এপিআই ভার্সন কপি করা হয়ে গেছে। এখন আমরা পেস্ট করব, দেন সেভ স্ক্রিপ্ট প্রপার্টিতে ক্লিক করব। সো এখন হচ্ছে কি আমাদের সেট আপ ডান। এখন লিড শিট একটু কনফিগার করতে হবে। লিড স্ট্যাটাসের পাশে আমাদের 3টে কলাম নতুন করে বানাতে হবে। এটা ধরে নিতে হবে আমাদের হেড সেকশন গুগল শিট। সো হেড সেকশনে আমাদের কি করতে হবে, সো কিছু 3টে কলাম আমরা নতুন করে দিব। প্রথম কলামটা হবে লিড স্টেজ, এই লিড স্টেজে থাকবে কোনটা কোয়ালিফাইড কোনটা নন কোয়ালিফাইড, এগুলো আমরা এখানে ম্যানুয়ালি লিখবো, দেন চেঞ্জ হতে থাকবে। পরে দেবো মেটা সেন্ড স্টেজ, আমরা লিড স্টেজে যেটাই চেঞ্জ করবো সেটা মেটাতে সেন্ড হবে। দেন এরপরে দিব হচ্ছে কি মেটা এপিআই রেসপন্স, মেটা এপিআই রেসপন্স ডান। এখন হচ্ছে কি আমাদের সেটা কমপ্লিট। এখন আমাদের কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এটাকে টেস্ট করা আসলে কাজ করতেছে কিনা। এখানে হচ্ছে আমাদের পেজ সিলেক্ট করতে হবে, আমাদের পেজ ছিল এটা। তারপরে হচ্ছে কি এখানে আমাদের ফর্ম সিলেক্ট করতে হবে, যেহেতু আগে থেকে একটা লিড দেওয়া আছে এখানে আমরা ডিলিট লিডে ক্লিক করব, দেন ক্রিয়েট লিডে ক্লিক করবো আবার। টেস্ট লিড হ্যাজ বিন সেন্ড টু ক্রিয়েট এ নিউ লিড, চেক করবো, দেখা যাচ্ছে আমাদের একটা লিড চলে আসছে। দেখবো আমাদের যে টেস্ট লিডটা এসেছে এটা কাজ করতেছে কিনা। যেহেতু এই লিডটা নতুন সেক্ষেত্রে আমরা নিউ লিখবো, এটা রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের টেস্টিং কাজ করতেছে। সো আমরা আরেকটা লিড এখানে নিয়ে আসবো, টেস্ট টুল দিয়ে টেস্ট করে এই লিডটাকে ডিলিট করব। লিড আবার সেন্ড করতেছি।
হ্যাঁ, আমাদের লিডটা সেন্ড হয়েছে, আবার দেখবো লিড আসতেছে কিনা। হ্যাঁ, আমাদের এই লিডটাও আসছে। সো এটাকে আমরা নিয়ে দিব, নিয়ে দেওয়ার পরে একটু রিলোড দিয়ে আমরা এই লিডটাও কাজ করতেছে। সো এখন দেখি, ধরুন আপনি ফার্স্ট লিডের সাথে কথা বলেছেন, লিডটাকে রিচ আউট করছেন, দেখে মনে হচ্ছে এই লিডটা কোয়ালিফাই। সো এখানে আপনি পরে লিড স্টেজটা চেঞ্জ করে দেবেন। এই লিডটা আপনি কোয়ালিফাইড হিসেবে যদি জাস্টিফাই করেন, আপনার লিডকে রিচ আউট করার পরে যদি মনে হয় এই লিড আসলে আপনার বিজনেসের জন্য পটেনশিয়াল আছে, এটা মনে হয় যে কাস্টমার হবে, সেক্ষেত্রে আপনার কি করতে পারেন, লিড স্টেজ চেঞ্জ করে কোয়ালিফাইড দিতে পারেন। সো আমরা কোয়ালিফাইড যদি দিই, এক্ষেত্রে মেটার কাছে কোয়ালিফাইড সিগন্যালটা যাবে এবং সে এই ধরনের আরো কোয়ালিফাইড লিড খুঁজে বের করার ট্রাই করবে এবং তার আপনার অ্যাডসটা ওইভাবে অপটিমাইজ করবে। এখন ধরেন এই লিডটা আপনার কাছে কনভার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, এটা কনভার্ট হিসেবেও পাঠাতে পারেন। আপনি যদি কনভার্ট হিসেবে পাঠাতে চান মেটার কাছে, সেক্ষেত্রেও পাঠাতে পারেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি ভেরিফাই করা দরকার আসলে আমাদের লিডগুলা মেটা ইভেন্ট ম্যানেজারে আসতেছে কিনা, আমাদের সিগন্যাল মেটা ইভেন্ট ম্যানেজারে আসতেছে কিনা সেটা আমাদের এনশিওর হওয়া দরকার। যদি আমরা মেটা ইভেন্ট ম্যানেজারে আসি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ধরনের ইভেন্ট আমরা এখন পাই নাই। যদি আমি ডেটটাও একটু দেখি, আজকে 27 তারিখ, এখনো পর্যন্ত কোনো ডেটা আসা নাই। সো আপনারা এখান থেকেও লিডটা টেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি গো টু টেস্ট ইভেন্টে যাবেন, সিলেক্ট চ্যানেল এ যাবেন, এখান থেকে হচ্ছে কি আপনি সিআরএম সিলেক্ট করবেন, এটা আমরা সিআরএম হিসাবে কানেক্ট করছি। দেন জেনারেট লিড, হ্যাঁ নতুন একটা লিড জেনারেট হয়েছে, আমরা আমাদের শিটে যাব। এই যে নতুন লিডটা এখন জেনারেট হয়েছে, ধরেন আমরা এই লিডকে আনকোয়ালিফাইড হিসাবে কাউন্ট করি। এখন আমরা আমাদের লিডগুলোকে মডিফাই করছি, দেখি যে আমাদের লিডগুলো মেটা ইভেন্ট ম্যানেজারে আসে কিনা। স্পেলিং মিস্টেক, দেখি মেটা ইভেন্ট ম্যানেজার ডেটা আসতেছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি মেটা ইভেন্ট ম্যানেজারে টেস্ট ইভেন্টে আমাদের ডেটাগুলো চলে আসতেছে। সো আমরা ঠিক যেভাবে আমাদের সিআরএম সেটআপ করছি, ঠিক সেম টাইমে আমাদের ডেটাগুলো চলে আসতেছে টেস্ট ইভেন্টে। সো আমরা আমাদের ভেরিফাইড কনফার্ম করলাম যে আমাদের সেটআপটা কমপ্লিটলি ওয়ার্কেবল। সো এখন এই সেটআপ দিয়ে আমরা যে কোনো মেটা লিডস ক্যাম্পেইন রান করতে পারবো উইথ ইনস্ট্যান্ট ফর্ম। সো সেক্ষেত্রে আমাদের লিড হবে আরো কোয়ালিফাইড, আমাদের বিজনেস হবে আরো স্কেল।